আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এইচএসসি ক্যান্ডিডেটস, আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সামনে আবারও হাজির হলাম এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের কোয়েশ্চেন সলভিং এর আরেকটা সেশন নিয়ে। আজকে আবারও যে জিনিসটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। লাস্ট ক্লাসে তোমাদেরকে প্যারাগ্রাফ রাইটিং এর কিছু ইনস অ্যান্ড আউটস কিন্তু আমরা শেয়ার করেছিলাম, যেরকম আমার কিছু ওপেনিং লাইন যদি থাকে, আমার যদি এন্ডিং লাইন কিছু থাকে, আমার ট্রানজিশনগুলো যদি সুন্দর থাকে, তাহলে কিন্তু আমাদের প্যারাগ্রাফ রাইটিং এ খুব ভালো একটা মার্কস আসার সম্ভাবনা থাকে। এবং যত বেশি আমরা এই জিনিসটা প্র্যাকটিস করব, যত বেশি আমরা পড়ব, তত আমাদের লেখাটা ভালো হবে। আমাদের এবার এইচএসসি পরীক্ষাতে কিন্তু প্যারাগ্রাফ রাইটিং এ 15 নাম্বার বরাদ্দ থাকার কথা। একটা টপিকেই 15 নাম্বার বরাদ্দ থাকার কথা, এটা কিন্তু হিউজ একটা মার্কস। সো আমাদের এই রাইটিং পার্টটা কিন্তু প্র্যাকটিস করা অনেক ইম্পর্টেন্ট। আমরা যত প্র্যাকটিস করব, আমাদের এই ছোটখাটো ভুলগুলো কিংবা ছোটখাটো স্কিলসগুলো আমাদের আরো বাড়বে, এবং এর মাধ্যমে কিন্তু আমরা 15 নাম্বারের মধ্যে অনেক বড় একটা পার্ট সিকিউর করতে পারবো। আরেকটা জিনিস মনে রাখতে পারো, অনেকে হয়তো প্রশ্ন আসতে পারে যে অনেক ধরনের প্যারাগ্রাফ রাইটিং এ তো আমার কিছু ফ্যাক্টস লেখা লাগতে পারে। লাইক ক্লাসে আমরা সুন্দরবন নিয়ে যখন লিখছিলাম, তখন হয়তো কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া লাগছিল, যে কত হাজার কিলোমিটার কোথায় কোথায় আছে, এই জিনিসগুলো আমরা কোথায় পাবো। এটার জন্য তোমরা যেটা করতে পারো, আমাদের যে ইংলিশ ফর টুডে বইটা আছে, সেই বইটার বিভিন্ন আর্টিকেল যেগুলো রয়েছে সেগুলো তোমরা একটু রিডিং দিতে পারো। ওই ব্যাপারগুলো যদি রিডিং দাও, তাহলে তোমাদের অনেক ইনফরমেশনই হয়তো জানা থাকবে। জানা থাকলে সেই জিনিসগুলো তোমরা আবার ভালো মতো লিখতে পারবে। ঠিক আছে? সো ইএফটির ওই যেই গল্পগুলো রয়েছে কিংবা আর্টিকেলগুলো রয়েছে, সেগুলো যতটুকু আমার ইম্পর্টেন্ট, আবার ফ্রি হ্যান্ড রাইটিংও কিন্তু অনেক কিছুই আসতে পারে। যেরকম আমরা আজকে এরকম কিছু প্র্যাকটিস করব, তোমরা দেখবে যে ইএফটি জিনিসটা পড়াটাও যতটুকু ইম্পর্টেন্ট, এছাড়াও অন্যান্য নর্মাল টপিকের উপরও লেখার প্র্যাকটিস থাকাটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো আসো আজকে ক্লাসটা শুরু করি। নিচে পরিচয়টি দিয়ে নেই ছোট করে। আমি তোমাদের কোর্স ইনস্ট্রাক্টর হাসনাইন নূর সেজান, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি বিবিএ 25তম ব্যাচে। অলরাইট, যেরকম এই প্রশ্নটা দেখো, এটা এসেছিল আমার কুমিল্লা বোর্ডে 2019 সালে। এটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনে কি বলেছে, রাইট আ প্যারাগ্রাফ অন দ্য ভিক্টরি ডে ইন অ্যাবাউট 200 ওয়ার্ডস বেসড অন দ্য অ্যান্সার্স টু দ্য ফলোইং কোয়েশ্চেন। এখানে কিন্তু আমাকে প্যারাগ্রাফটা লিখতে বলেছে ভিক্টরি ডে, নর্মাল একটা টপিক। এটার জন্য কিন্তু নট নেসেসারি যে আমার ইংলিশ ফর টুডেটা লাগবেই। কিন্তু আমরা যখন লাস্ট ক্লাসে সুন্দরবনের প্যারাগ্রাফটা লিখছিলাম, তখন কিন্তু আমার ইএফটির হেল্পটা থাকলে খুব ভালো হতো। সো এই জন্য বলছি, ইংলিশ ফর টুডে বইটা তোমরা রিডিং দিবে, অবশ্যই খুব ভালো মতো রিডিং দিবে, যেন আমাদের রিঅ্যারেঞ্জিং, তারপর প্যারাগ্রাফ রাইটিং, এই ব্যাপারগুলো আমরা খুব সহজে পারতে পারি। তবে এছাড়াও আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য এই টাইপের টপিকও আসলে জানাটা বেশ ইম্পর্টেন্ট। যেরকম এই প্যারাগ্রাফটার কথাই বলছিলাম, এখানে আমাদের ভিক্টরি ডের উপর একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে 200 ওয়ার্ডের মধ্যে বা 200 ওয়ার্ডের মতো, ইন অ্যাবাউট 200 ওয়ার্ডস বেসড অন দ্য অ্যান্সার্স টু দ্য ফলোইং কোয়েশ্চেন। আমার কোয়েশ্চেনগুলো কি দেওয়া, when is our victory day, বি তে দেওয়া why is it called so, what is the brief history behind it, how do we observe the day, what is the significance of the day। এই যে আমার কিছু ইনফরমেশন জানতে চেয়েছে, আমাকে 5টা কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। এই 5টা কোয়েশ্চেনের অ্যান্সার করে, এগুলোর উপর বেস করে হচ্ছে আমার প্যারাগ্রাফটা লিখতে হবে। সো আসো আমরা দেখি প্যারাগ্রাফটা কিরকম হতে পারে। The victory day. The 16th December is the victory day of Bangladesh because Bangladesh became victorious on this very day after a 9-month sanguinary war against the Pakistani occupation forces. The victory day signifies the triumph of justice over tyranny. Our victory reminds us that tyranny can never last long. It must give in to justice in the long run. We celebrate this day every year with great pleasure and joy. We put floral wreaths at the National Memorial at Savar. The nation pays glowing tribute to the martyrs of the Liberation War by placing floral wreaths at the National Memorial. The heroes of our country who laid down their valuable lives of their own accord for the cause of the independence of our country are known as martyrs of our Liberation War. On this day, we remember with profound respect and gratitude those heroic sons of the soil at the expense of whose blood our victory has been achieved. We feel great sympathy and sorrow for those martyrs. Their strength and courage always inspires us so much.
The supreme sacrifice made by the martyrs will act as a perennial source of inspiration for us to work for the country. At the same time, this day makes us aware of the evil designs of the enemies of our independence. On this day, we take firm pledge to protect our independence achieved at the expense of the supreme sacrifice of our heroic sons. Okay? সো এখানে লক্ষ্য করো আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছি। ভিক্টোরি ডে জিনিসটা কি, আসলে জিনিসটাকে কেন আমরা ভিক্টোরি ডে বলি, এটার হিস্টোরিটা কি, পেছনে আমরা কিভাবে অবজার্ভ করি, এইটার কিন্তু আমরা অনেক বর্ণনা দিয়েছি যে আমরা সাভার মেমোরিয়ালে যে পুষ্পস্তবক অর্পণ করি, এরকম অনেকভাবে আমরা বলেছি কিভাবে দিনটা অবজার্ভ করি এবং হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স বা তাৎপর্যটা আসলে কি, আমরা আমাদের যে জিনিসগুলো উদ্বুদ্ধ করে, ইন্সপায়ার করে মার্টারদের প্রতি, শহীদদের প্রতি, এই কথাগুলো দিয়ে কিন্তু আমরা পুরো প্যারাগ্রাফটা সাজিয়েছি। এখানে কিন্তু আমার কোনো এক্সট্রা এমন কোনো ডেফিনিট ইনফরমেশন লাগতো না, এটা কিন্তু আমার শুধুমাত্র রাইটিং স্কিল কতটুকু সেটার উপরে বেশি ডিপেন্ড করে। সো এটার জন্য কিন্তু আমার এন্ডিং লাইন থাকা, ওপেনিং লাইন থাকা, তারপর প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারের মাঝে একটা স্মুথ ট্রানজিশন, এই ব্যাপারগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। সো আশা করি তোমরা আগের থেকে এখন বেশ ভালো আইডিয়া পাচ্ছ এবং আই এম কোয়াইট শিওর তোমাদের লেখাও এখন আগের থেকে অনেক ভালো হয়েছে। সো আসো আমরা কাজ করি, আরেকটা প্যারাগ্রাফ দেখি, আরেকটা প্যারাগ্রাফ প্র্যাকটিস করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই প্যারাগ্রাফটা দেখো, আগের প্যারাগ্রাফটা ছিল হচ্ছে আমাদের ভিক্টোরি ডে নিয়ে, সেটা কিন্তু আমার ইংলিশ ফর টুডে পড়ে যাওয়াটা অতটা ইম্পর্টেন্ট না। কিন্তু চিটাগং বোর্ডের 2019 সালের প্রশ্নটা দেখো, এটা এসেছিল কিন্তু আমার ডায়াসপোরা নিয়ে। ডায়াসপোরা নিয়ে কিন্তু আমরা ইংলিশ ফর টুডেতে খুব ডিটেইলড একটা আর্টিকেল কিংবা একটা লেসন আমাদের রয়েছে। সো ওই লেসনটা যদি আমাদের ভালো মতো পড়া থাকে তাহলে কিন্তু আমরা বেশ ইনফরমেশন দিয়ে ওপেনিং লাইন, এন্ডিং লাইন কিংবা মাঝের ট্রানজিশনাল লাইনগুলো হয়তো হতে পারে যে আমার প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়ে দিতে পারবো। সো এই কারণে হচ্ছে তোমাদেরকে ইংলিশ ফর টুডেটা পড়তে বলি, কারণ কোন বোর্ডে কোনটার উপর প্রশ্ন আসবে এটা কিন্তু আমরা কেউই কখনো বলতে পারবো না। সো আমাদের একদম টপ প্রায়োরিটি অনুযায়ী সবকিছুই পড়ে যাওয়া উচিত এবং প্র্যাকটিসে থাকা উচিত, তাহলে হচ্ছে যে কোনো কিছুই আসুক না কেন আমরা অ্যান্সার করতে পারবো। এখানে ইনস্ট্রাকশনটা কি দেওয়া, রাইট এ প্যারাগ্রাফ অন ডায়াসপোরা অন দ্য বেসিস অফ দ্য অ্যান্সার্স টু দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন অ্যাবাউট 200 ওয়ার্ডস। এখানেও আমাকে মোটামুটি 200 ওয়ার্ডের মতো একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে ডায়াসপোরা নিয়ে, ঠিক আছে। তার বেসিসটা কি হবে, আমার প্রশ্নের উত্তরগুলো। প্রশ্নগুলো কি কি, হোয়াট ইজ ডায়াসপোরা, হোয়াট আর দ্য মেজর কজেস অফ ডায়াসপোরা, হু ওয়ার দ্য গ্রেটেস্ট ডিসপ্লেসড পিপল ইন দ্য হিস্টোরি, ডু ইউ ফাইন্ড এনি ডায়াসপোরা ইন রিসেন্ট টাইমস, হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ ডায়াসপোরা। এই যে প্রশ্নগুলো, এগুলোর উত্তরের উপর বেসিস করে হচ্ছে আমার পুরো প্যারাগ্রাফটা সাজাতে হবে। সো আমরা দেখি প্যারাগ্রাফটা কিরকম হতে পারে দেখতে। Diaspora simply means movement of a group of people from one country to another. In fact, the term diaspora refers to people who have left their homelands and settled in other parts of the world, either willingly or being forced or for both reasons. There are some major reasons for which people move to a foreign country: colonization, imperialism, conflict, wars, ravages of nature, scientific and technological advancement, poverty, transportation of labor, high ambition of better living, brain drain, globalization, etc. are the reasons of people's such movement. সো এর মাধ্যমে কিন্তু আমরা দুইটা প্রশ্নের অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছি। ডায়াসপোরা জিনিসটা কি, হোয়াট আর দ্য মেজর কজেস অফ ডায়াসপোরা, এবং আমরা কিন্তু এই দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্যও কিন্তু আমাদের ইংলিশ ফর টুডেটা যদি পড়া থাকতো তাহলে কিন্তু আমরা এই যে রিজনগুলো, কলোনিয়ালাইজেশন, ইম্পেরিয়ালিজম, কনফ্লিক্ট, ওয়ার্স, র্যাভেজেস, এই যে বিভিন্ন আমার কজেস বলা আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি লিখতে পারতাম খুব ইজিলি। আমাদের পড়া থাকলে আমরা খুব ইজিলি লিখতে পারতাম। সো পরের প্রশ্নগুলো উত্তর দিতে থাকি, লেটস গো। There is a long historical background of diasporas across the globe, such as the expulsion of the Jews from Judah, the fleeing of the Greeks following Turkey's attack and fall of Constantinople, the African transatlantic slave trade, the movement of Aryans from Central Europe. After the World War II, British government, because of labor crisis, encouraged labor migration from its former colonies. Much of this labor was recruited from South Asia in general and from Sylhet in particular.
Though the world people have seen many diasporas, scholars have studied the issue only in recent decades. Consequently, the movement of the Aryans from Central Europe to the Indian subcontinent, for example, though a major movement, the causes were unclear. So আমরা কিন্তু এখন পরবর্তী যে প্রশ্নগুলো ছিল, গ্রেটেস্ট ডায়াসপোরা গুলা কি, রিসেন্ট ডায়াসপোরাটা আসলে কি ছিল, হোয়াট আর দ্য কনসিকোয়েন্সেস অফ ডায়াসপোরাস, এই ব্যাপারগুলোর অ্যান্সার কিন্তু অলরেডি আমরা পেলাম। সো এইটা দেখে কিন্তু আমরা বুঝতে পারলাম যদি আমাদের ইংলিশ ফর টুডেতে যেই আর্টিকেলটা দেওয়া আছে সেখান থেকে কিন্তু অনেক ইনফরমেশন এখানে আমরা দিয়ে দিতে পারতাম। তো এই কারণে বারবার তোমাদেরকে বলছে ইংলিশ ফর টুডেটা মাস্ট পড়বে এবং অন্যান্য ফ্রি হ্যান্ড রাইটিং তো অবশ্যই প্র্যাকটিস করবে। ওকে, আশা করি বুঝতে পারতো। আমরা তাহলে আজকে আরেকটা দেখি, ফোক মিউজিকের উপর একটা প্যারাগ্রাফ দেখি। এটা এসেছিল আমার বরিশাল বোর্ডে 2019 সালে এবং এটা আমাকে লিখতে বলেছে ফোক মিউজিকের উপরে by answering the following questions in about 200 words. আবারও আমাকে 200 ওয়ার্ডের মতো লিখতে হবে, কিছু প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নগুলো কি কি? What is folk music? What are the components of folk music? Why is not folk music sophisticated? Who are the contributors of folk music in Bangladesh? What kind of role does folk music play in our social and cultural life? Okay, এটার জন্য কিন্তু আসলে আমাদের ওই ইংলিশ ফর টুডের ফোক মিউজিক রিলেটেড যে একটা লেসন আছে সেটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ওটা যদি আমাদের পড়া থাকে, ভালো মতো রিডিং দেওয়া থাকে, তাহলে কিন্তু এটা আমরা খুব সুন্দর গুছিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে পারবো। সো আসো দেখি প্যারাগ্রাফটা কিরকম হতে পারে দেখতে। মিউজিক is the sounds that are pleasant or exciting to listen to. Therefore, the combination of folk song, folk dance and folk tune is called folk music. In short, folk music is the song, tune and dance of a particular community of a particular region. Folk music is not sophisticated because it is still uninfluenced by any modern musical instrument or classical rules. Rural folk are the contributors of folk music in Bangladesh. Folk music may be of different types. It is broadly divided into religious and secular groups. The components of folk songs are many, such as Bhatiyali, Bhawaiya, Jari, Shari, Kobigan, Baul song, Murshidi and Marfoti, which are the varieties of folk music found in our country. Some songs are on love, some are on separation, etc. Culture, festival, natural beauty, river, rural and riverine life are the major themes and subject matters of folk song. Some songs are to be sung by men, some by women, some individually and some in chorus. Bangladesh has a rich heritage of folk music with different varieties in different regions. Whatever may be the region or type, Bhatiyali is the most popular and widely sung song. The common instruments used in the folk music of Bangladesh are ektara, dotara, sitar, harmonium, flutes, etc. Folk music plays a great role in our social and cultural life. It represents social inequality, poverty, thoughts and ideas about the material world and the supernatural. It also reflects passionate love of the people in love. Folk music influences common people greatly. Okay, বেশ ইনফরমেটিভ কিন্তু একটা প্যারাগ্রাফ ছিল যেখানে আমার এই কয়টা প্রশ্নের অ্যান্সার কিন্তু পেয়েছিলাম। ফোক মিউজিক কি আমরা ফার্স্টেই লিখেছি, ফোক মিউজিকের কম্পোনেন্টস গুলো কি সেগুলো আমরা লিখেছি। ফোক মিউজিক সফিস্টিকেটেড কেন না, ওই যে আমরা লিখেছিলাম তারা হচ্ছে আনইনফ্লুয়েন্সড বাই এনি মডার্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, সেই ব্যাপারটা। হোয়াট আর দ্য কন্ট্রিবিউটার্স অফ ফোক মিউজিক, কারা এটার প্রতি কন্ট্রিবিউট করে থাকে, অবদান রেখে থাকে, সেটা রিলেটেড আমরা অনেক কিছু লিখেছি। এবং লাস্টলি হোয়াট কাইন্ড অফ রোল ডাজ ফোক মিউজিক প্লে ইন আওয়ার সোশ্যাল অ্যান্ড কালচারাল লাইফ, এটারও কিন্তু আমরা উত্তর করেছি। এবং এই ব্যাপারগুলো কিন্তু আমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারলাম কারণ এই রিলেটেড একটা লেসন কিন্তু অলরেডি আমরা ইংলিশ ফর টুডেতে পড়েছিলাম। সো সেখান থেকেই ইনফরমেশনগুলো আমরা এখানে আনলাম। আমাদের যেই জিনিসটা আরো বেশি প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে সেন্টেন্সেস মাঝে ট্রানজিশনগুলো, রাইট? প্রত্যেকটা প্রশ্নেরই আমার অ্যান্সার করতে হবে, কিন্তু কিভাবে আমি একটা প্রশ্ন থেকে আরেকটা প্রশ্নে যাচ্ছি সেই ট্রানজিশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তোমরা যতগুলো আমরা প্র্যাকটিস আজকে করলাম, গত ক্লাসে করলাম, বেশ কয়েকবার পড়বে,
বেশ কয়েকবার নিজের একটু বোঝার চেষ্টা করবে যে একটা কোয়েশ্চেন থেকে আরেকটা কোয়েশ্চেনে যখন এই প্যারাগ্রাফে আমরা ট্রানজিশনে আসলাম, কিভাবে আসলাম, কি টাইপের সেন্টেন্সেসের মাধ্যমে আসলাম, এই ব্যাপারগুলো একটু লক্ষ্য করবে। যত ভালো মতো লক্ষ্য করবে তত ভালো মতো প্র্যাকটিস করতে পারবে, এবং যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো মতো কিন্তু তোমার প্রিপারেশনটা হবে। এবং এখানে শুরুতে বলেছিলাম 15 নাম্বার বরাদ্দ থাকে, তো এই 15 নাম্বারের মধ্যে অনেক বড় একটা মার্কস কিন্তু তুমি খুব ইজিলি সিকিউর করতে পারো যদি একটু বেশি জাস্ট আমরা প্র্যাকটিস করি। So that will be all for today's class, everyone. Really great going. তোমরা যেভাবে ক্লাসগুলো করছো, যেভাবে প্র্যাকটিস করছো, আমি আবার বলি I'm really proud of you guys. প্যারাগ্রাফ রাইটিং জিনিসটা নিয়েও যথেষ্ট কাজ করতে হবে আমাদের। অলরেডি আমরা 2টা ক্লাস করেছি, আবারও বলবো এই 2টা ক্লাসের প্রত্যেকটা প্যারাগ্রাফ একটু ভালো মতো পড়বে, ট্রানজিশনগুলো লক্ষ্য করবে, নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে ইনশাল্লাহ আমরা কিন্তু এই প্যারাগ্রাফ রাইটিং এ মাস্টার হয়ে যেতে পারবো। So keep practicing, keep studying, and keep doing classes with us, guys. Inshallah তোমাদের সাথে আবার নেক্সট কোনো ক্লাসে দেখা হবে। So till then, goodbye.